আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 4 পাতায় যে অঙ্কগুলো আছে সেইগুলো করে দেখাবো। দেখো 4 পাতার প্রথমেই 3 নম্বর দিয়ে আছে 2022 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে এতজন শিক্ষার্থী ছিল, সংখ্যাটি কিভাবে পড়ব ও লিখব। ধরো এখানে কত আছে আমরা পড়তে পারছি না। তো এইটা পড়ার জন্য আমাদের কি করতে হবে, কি কাজ করলে এগুলো খুব সহজে আমরা পড়তে পারবো। দেখো এই ছেলেটা বলছে অনেক শিক্ষার্থী, আমার মনে হচ্ছে সংখ্যাটি লিখতে আরেকটি স্থানের প্রয়োজন। তখন মেয়েটা বলছে এই নতুন স্থানটির নাম কি? এই নতুন স্থানের নাম কোটি। দেখো 1 কোটি হলো 10 নিযুত, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। 1 কোটি হলো 10 নিযুত, এটা তোমরা মুখস্থ করে ফেলবা। এখন এই সংখ্যাটা পড়ার জন্য তোমরা একটা কাজ করবা, দেখো খাতায় এই এককগুলো লিখে ফেলবা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এগুলো তোমাদের লেখা তো শেষ। লেখা হয়ে গেলে এবার কি করবা, দেখো এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা একে একে বসাবা। আগে কিন্তু লিখে নিবা, লেখার পরে প্রথমে একক, তার মানে 1 বসবে এককের নিচে, তারপরে 9 বসবে দশকের নিচে, 0 শতকের নিচে, 6 হাজারের নিচে, 4 অযুতের নিচে, 0 লক্ষর নিচে, 1 নিযুতের নিচে, 2 কোটির নিচে। দেখো আমরা এইভাবে নিচে নিচে সব লিখে ফেলবো। লেখার পরে এখন তোমাদের একটা বিষয় জানতে হবে, কোটি কিন্তু একলাই হয়, একলাই হচ্ছে কোটি, কিন্তু নিযুত আর লক্ষ মিলে কি হয়, লক্ষ হয়। তার মানে এই দুইটা মিলে হচ্ছে লক্ষ হয়। আবার অযুত আর হাজার মিলে হাজার হয়, এই দুইটা মিলে হাজার হয়। আর দশক আর একক মিলে আমাদের বলতে হয়, মানে দুইটা মিলে পড়তে হয়। এখন খেয়াল করো, তাহলে আমরা যদি সংখ্যাগুলো বসায় ফেলি, বসানোর পরে প্রথমে আছে কোটি, কোটিতে কত লেখা আছে 2, তার মানে হবে 2 কোটি। কোটিতে যেহেতু 2 আছে তাই 2 কোটি। এবার দেখো নিযুত আর লক্ষ মিলে লক্ষ হবে, তাহলে 1 আর 0 মিলে কত হয়, এই দুইটা মিলে 10 হয়, তার মানে 10 লক্ষ। দেখো 2 কোটি 10 লক্ষ। এবার অযুত আর হাজার মিলে কিন্তু হাজার হয়, তো এই দুইটা মিলে হাজার হবে, দুইটা মিলে কত আছে 4 10 6 46, তাহলে 46,000। এবার শতক একলাই হবে, শতকে কিন্তু 0 আছে তাই কিছু লেখা লাগবে না। দশক আর একক মিলে হবে, দেখো 9 আর 1, 9 10 1 কত হয় 91। তো আমরা পড়তে পারি 2 কোটি 10 লক্ষ 46,091। আমরা এতক্ষণ দেশীয় পদ্ধতিতে গণনা শিখলাম, এবার আমরা শিখব আন্তর্জাতিক পদ্ধতিতে। দেখো আন্তর্জাতিক গণনা রীতিতে কেমন হয়, যে 1 নিযুত বা 10 লক্ষকে 1 মিলিয়ন বলে। খুবই গুরুত্বপূর্ণ, মুখস্থ করে ফেলবা। 1 নিযুত বা 10 লক্ষকে 1 মিলিয়ন বলে। যদি পরীক্ষা আসে 1 নিযুত সমান কত মিলিয়ন, 1 মিলিয়ন। আবার যদি বলে 1 মিলিয়ন সমান কত লক্ষ, 10 লক্ষ। ঠিক আছে। দেখো এখন আমরা উপরে যে সংখ্যাটা দেওয়া ছিল, এই যে এই সংখ্যাটা দেওয়া ছিল উপরে, এই সংখ্যাটাকে আমরা পড়লাম কি 2 কোটি 10 লক্ষ 46,091, তাই তো, এই মাত্র পড়লাম। এখন এইটাই আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা করে পড়ব যে আসলে এটা কত। দেখো আমরা যখন দেশীয় পদ্ধতিতে পড়ি তখন কি হয়, দেখো যখন আমরা দেশীয় পদ্ধতিতে পড়ি তখন কি হয়, একক হয়, দশক হয়, শতক হয়, তারপর হচ্ছে হাজার আর অযুত হয়। যেহেতু হাজার আর অযুত মিলে হাজার, তাই দুইটা ঘর মিলে কিন্তু হাজার দেখানো হচ্ছে। তারপরে নিযুত লক্ষ হয়, তারপর নিযুত হয়, তো লক্ষ আর নিযুত মিলে লক্ষ হয়, আর শেষেরটা হচ্ছে কোটি হয়। এখন আন্তর্জাতিক পদ্ধতিতে যখন আমরা পড়ব তখন আমরা কিভাবে পড়ব, দেখো এখানে একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, আর যদি থাকে তাহলে বিলিয়ন। একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। যেহেতু বিলিয়ন নেই, তো এখন কি করবা, দেখো এখানে একক কিন্তু একা হয়,
দশক একা হয়, শতক একা হয়, কিন্তু হাজারের ঘরে কি তিনটা সংখ্যা হবে। হাজারের ঘরে কি তিনটা সংখ্যা, মিলিয়নের ঘরেও কিন্তু তিনটা সংখ্যা। তার মানে হাজার কিন্তু একলা হবে না, হাজার তিনটা সংখ্যা মিলে হাজার হবে। আর এখানে মিলিয়নও হবে তিনটা সংখ্যা মিলে। তাহলে দেখো এই সংখ্যাগুলো যদি আমরা একে একে বসাই, তাহলে প্রথমে 1, 9, 0, তারপরে 6, 4, 0, তারপরে 1, 2। আমরা যদি উপরের এই সংখ্যাটা বসাই তাহলে এইভাবে বসাতে হবে পরপর। বসানোর পরে এখন আমরা পড়ব, দেখো মিলিয়ন, মিলিয়নে আছে দুইটা, 2 10 1 21, তার মানে লিখবো 21 মিলিয়ন। তারপর এখানে আছে দেখো শূন্য থাকলে শূন্য ধরার দরকার নেই, এখানে 4 10 6 46, 46,000, তার মানে 21 মিলিয়ন 46,000। দেখো শতক তো আমাদের শূন্য আছে, পড়ার দরকার নেই, আর দশক আছে আর একক আছে, তার মানে এই দুইটা মিলে পড়তে হয়। 9 10 1 91, তাহলে কি হবে 21 মিলিয়ন 46,091।